চাপের মুখে ভাইরাল ওই ছবি নিয়ে নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে সত্য স্বীকার করলো রাজকুমার রাও। দোষ চাপালো একটা বিষয়ের উপর। এইদিকে এই গরমে আরো উত্তাপ বাড়িয়ে দিল মালাইকা আরোরা, দিশা পাটানি। কিন্তু নোরা ফাতেহিও কিন্তু কম যায় না। বাট নোরা ফাতেহির বিষয় নিয়ে আছে আবার মিক্সড রিয়াকশন। আর ফাইনালে থাকছে ভক্তের চাপে কোলে চেপে দৌড় দিল অরি, যেটা নিয়ে হচ্ছে হাসাহাসি। প্রথমে আসি রাজকুমার রাওয়ের কাছে। কিছুদিন আগেই তো রাজকুমার রাওয়ের একটা ছবি ভাইরাল হয়, যেটা ছিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট থেকে। যে ছবি দেখে অনেকেই কনভিন্স যে রাজকুমার রাও কৃত্রিম উপায়ে নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করেছেন। কিন্তু রাজকুমার রাও আসলে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করেছেন কিনা এই বিষয়ে কিন্তু চুপ ছিল। এবং অনেক আগে একটা ইন্টারভিউতে রাজকুমার রাও বলেছিল যে কখনো এমন কোনো কাজ করেনি আর করবেও না। কিন্তু এখন এমন ভাবে ছবিটা ভাইরাল হয়েছে যে ভক্তদের চাপে সে বাধ্য হলো সত্য স্বীকার করতে। সে জানিয়েছে হ্যাঁ, সে চীন নিয়ে কাজ করেছে, চোয়ালের শেপ পাল্টানোর জন্য চিন ফিলার করিয়েছে, কিন্তু সেটা প্রায় 8-9 বছর আগে। আর সেই ভাইরাল পিকচার নিয়ে সে জানায় এটা একদম এডিট করা পিকচার, সে মোটেও এরকম মডেলদের মতো দেখতে না। And আরো বলেন ওই দিন দিলজিতের কনসার্টে সে মেকআপ করেই যায়নি। That picture that is going viral, I also looked at that picture and I found it very funny because that person in the picture doesn't look like me at all. Now you're seeing me in live, I don't think so I look like that person. It's such a flawless, clear skin picture like a model, and I'm not that guy. It certainly feels like a touched up picture because I have these lines which I'm very proud of. I'm not a young 21 guy anymore. আর এদিকে সাদা ধবধবে গাউনে ফটোশুটের ভিডিও ভাইরাল হলো মালাইকা আরোরার। তার বয়স নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, হাফ সেঞ্চুরি পার করেছেন, কিন্তু দেখে বোঝার কিন্তু কোনো উপায় নেই। যাই হোক, বলুন তো মালাইকার এই ড্রেসটার দাম কত হতে পারে? 1 লাখ, 2 লাখ? হাহা, মাত্র 6,000 রুপির এই ড্রেস পরে পুরাই আগুন ছড়াচ্ছেন মালাইকা। নেটিজনেরা অনেকেই বলছে মালাইকা প্রমাণ করলো গ্ল্যামারটাই আসল, ড্রেসের দামে কিছু আসে যায় না। শুধু মালাইকা না, দিশাও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে তার রিসেন্ট ফটোশুটের ভিডিও দিয়ে। ওয়েস্টার্ন পোশাকে তো দিশা কমফোর্ট ফিল করেনি, দেশি জায়গাতেও ওয়েস্টার্নেই যান। সো স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন পোশাকে তো তাকে ভালোই লাগবে। তবে এর থেকেও একটু বেশি উত্তাপ ছড়াচ্ছে বোধহয় নোরা ফাতেহি রেড কালারের শাড়িতে। যদিও তাকে দেখতে সুপার গর্জিয়াস লাগছে, তবুও তার এই ড্রেস দেখে অনেকেই খুশি না। কারণ রিসেন্টলি এক পডকাস্টে নামাজ রোজানে লেকচার দিয়েছিল সে। আবার এক ইন্টারভিউতে এমনও বলেছিল যে জীবন সঙ্গী হিসেবে এমন ছেলেকে চায় যে আল্লাহকে ভয় করে। তো অনেকে বলছে এত নামাজ রোজানে লেকচার দিয়ে আবার এমন ড্রেস কেন? যাই হোক, এটা তার ব্যাপার, কি আর বলার। এদিকে আবার অরি রিসেন্টলি ফ্যান্সদের উদ্দেশ্যে পিঙ্ক থিম পার্টি দেয়, যেখানে সবাই পিঙ্ক পিঙ্ক পরে আসবে। আর এই পার্টিতে নাকি অরির ভক্তদের এত চাপ ছিল যে অরি নাকি একদম ঘাবড়ে যায়। আর ঘাবড়ানোর ঠেলায় সে হাঁটতেও ভুলে যায়, আর বডিগার্ডের কোলে চড়ে সে কোনো মতো পালায়। তবে নেটিজনেরা অনেকেই বলছে অরিকে দেখে ভয় পেয়েছে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে বডিগার্ডের কোলে চড়ে বেশ মজাই পাচ্ছে। অনেকে আবার বলছে কি দিন আসলো রে ভাই, আজকাল অরিদেরও ভক্তদের চাপে পালাতে হয়। ঠিক বুঝলাম না, আচ্ছা ঠিক বুঝলাম না, এটা বলে কি অরির প্রশংসা করলো? আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু।